পুরা নোয়াখাইল্লা পেঁচ দিছে। উত্তরবঙ্গের সোজা সাপটা কথা না। উত্তরবঙ্গের লোকেরা কিন্তু সহজ সরল, আর আমরা কুমিল্লা নোয়াখালী আমরা সোজা, তবে জিলাপির মতো। আমি জয়পুর হাটে এক মাহফিল করতে গিয়ে দুপুরবেলায় খেতে বসলাম এক হোটেলে। দুদিন লাগাতার ছিলাম, তাই হোটেলে খেলাম, হোটেলে থাকলাম। তো খাইতে বসছি, ওখানকার এক ভদ্রলোক আমার সাথে বসছে। এখন হোটেলের যে হোটেল বয়, সে আইসা বলতেছে ভাত দিয়া, কয় যে আপনি গরু না ছাগল? তা আমার পাশে যে ভদ্রলোক উনি কয় যে আমি গরু। তা আমি হাসলাম আর মনে মনে ভাবলাম যে প্রশ্নকারীও কত সরল, উত্তরদাতাও কত সরল। যদি আমাদের নোয়াখালী আর কুমিল্লা কইতাম না গরু না ছাগল, আমরা কইতাম তো 14 গোষ্ঠী গরু, ঠিক না? বাট আমি কোন তালে গরু হইতে যাব? গরু হইলে তুই হগা যা। মানে কথা সংক্ষেপ করছে আর কি। মানে জিজ্ঞেস করছে আপনি গরু খাবেন না খাসি খাবেন, ছাগল খাবেন? কিন্তু এটা না কয়ে বলতেছে আপনি গরু না ছাগল, আর হে কয় আমি গরু। আল্লাহর হাতে জান্নাত। তাহলে বুঝলেন তো, জান্নাত যিনি বানাইছেন তার হাতে তিনি রেখেছেন। কোন নবীর হাতেও জান্নাত নাই, বরং নবীগণ যে জান্নাতে যাবেন সেটার মালিক কে? নবীদেরকে জান্নাত দেবেন কে? আরে নবীর হাতে জান্নাত থাকলে তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবারে জান্নাতটা দিত। হাদিসে আসছে, বরং তিনি বাবার জন্য আল্লাহর কাছে জান্নাত চাইবেন, মুক্তি চাইবেন। আল্লাহ ইব্রাহিমের কথা সেদিন শুনবেই না। ইব্রাহিম নবীকে বলবেন ও قال رسول الله صلى الله عليه وسلم يلقى إبراهيم أباه آزر يوم القيامة عليه قطرة غبرة। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন আজরের সাথে ইব্রাহিমের সাক্ষাৎ হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর। وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আল্লাহকে দেখা হবে উনার। আজরের গায়ে থাকবে ধুলাবালি, কর্দম, কাদা, রক্তাক্ত আজর। ফেরেশতারা হাতের মাঝে, পায়ের মাঝে, গলার মাঝে জাহান্নামের শিকল লাগায়া আজরকে টেনে হেসড়ে নিচ্ছে জাহান্নামের দিকে। সামনে হঠাৎ দেখা হয়ে যাবে আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। দেখবি ইব্রাহিম জান্নাতের পোশাক পরে আলিশান চেয়ারে বসে আছে। ইব্রাহিম আজকে বড় সম্মানিত। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ কোরআনে বলে ইব্রাহিম আমি তোমাকে মানুষের নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের পোশাক পরাবেন। হাসরের ময়দানে যত মানুষ সবাই থাকবে ল্যাংটা, উলঙ্গ, রফাতান, ওরাতান, গোরলা। সবাই কাপড়বিহীন, খতনাবিহীন, জুতাবিহীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমিও তাই, সবাই সবাই আমরা সবাই। আল্লাহ কাউকে সেদিন কাপড় দেবে না। কবর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম জান্নাতের পোশাক পাবেন। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সবার আগে জান্নাতের পোশাক পরাবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পরাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম হচ্ছে বাবা, আর আমাদের নবী হচ্ছে তার সন্তান। আমরা ইব্রাহিমের বংশধর, ঠিক না? ইয়েস। ইব্রাহিম আলাইহিস সালামের দু ছেলে নবী, হযরত ইসমাঈল, হযরত ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাঈল, উনার সন্তানদেরকে বলা হয় বানি ইসরাঈল। সেখান থেকে নবী এসেছে 12,000 হাজার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সবার আগে পোশাক পরাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে তিনি বড় সমুজে বসে আছেন।
আলিশান চেয়ারে বসে আছেন। ছেলেকে দেখবে বড় সম্মানী, নিজেকে দেখবে বড় অপমানিত। এবার হযরত ইব্রাহিমকে লক্ষ্য করে ওনার বাবা আজর বলবে, ও ছেলে, আজকে দেখো আমার অবস্থা কি। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার অবস্থা দেখে বলবেন, আলামা কুল্লাকা লা তাসিনি, ও বাবা, আজকে তোমার গায়ে রক্ত কর্দমাক্ত অবস্থায় আছো, তোমার হাতে পায়ে জাহান্নামের শিকল বাঁধা। দুনিয়া থাকতে তোমাকে আমি বলেছিলাম আমি আল্লাহর নবী, আমার কথাটা শোনো। সেদিন তো আমার কথা শোনো নাই, যদি শুনতা আজকে তোমার এই দশা হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বাবার পক্ষ হয়ে এক পর্যায়ে কথা বলবেন। রাসূলুল্লাহ বলতেছে, ইব্রাহিম যখন তার বাবাকে বলবেন যে আমার কথা তো শোনো নাই, এজন্য আজকে তোমার এই দশা, তখন আজর জবাবে বলবে, আলিয়াউমা লা আসি, ওয়াদা দিলাম, কথা দিলাম, আজকে তোমার অবাধ্য হব না। আজকে তুমি যা বলো আমি তাই শুনবো। আজকে বলে দেখো কেমনে শুনি। আচ্ছা, মরার পরে কি ইবাদত করার কোনো সুযোগ আছে? এজন্য বুঝা শুনা কিন্তু চললেন দুনিয়া, চোখ বন্ধ ইবাদত শেষ। এজন্য চোখ যখন খোলা আছে সময়টা কাজে লাগানো দরকার আছে না নাই? যত পারেন এখন করেন, এখন করেন, এখন করেন। নিঃশ্বাস কবে ক্লোজ হয়ে যায় বলা যায় না, এক সেকেন্ডেরও ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই সময় কাজে লাগাইয়েন। আজর বলবে আজকে সবই শুনবো। ইব্রাহিম আলাইহিস সালাম বোঝেন যে এই কথা কইয়া কোনো আজকে লাভ নাই, এই জন্য বাবারে তিনি কিছু বলবেন না। বাবারে বলবেন না কালেমা পড়ো, বাবারে বলবেন না যে আজকে আমি নবী হিসাবে মানো। উনার বাবার সাথে উনি আর কথাই বলবে না। উনি জানে বাবা তো আবেগে ঠেলায় কইয়া লাইছে, বিপদে ভইরা কইছে, এখন তো লাভ নাই। এই জন্য বাবার সাথে কথা বলে লাভ কি? তিনি আল্লাহর সাথে কথা বলতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ফাআইয়ুল খিজি আখজা মিন আবিল আবআদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, ও আমার রব, আমি ইব্রাহিম যখন দুনিয়া ছিলাম তখন তুমি আমার সাথে ওয়াদা দিছো কিয়ামতের দিন তুমি আমাকে বেজ্জতি করবা না, শরম দিবা না, আমারে সম্মানিত করবা। অথচ আমার বাবার গলায় রশি, হাতের মাঝে হাত করা, পায়ের মাঝে ডান্ডা বেনি, দুলিদূষরিত অবস্থায় টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে নিচ্ছে। ছেলের সামনে বাবারে বেজ্জতি করলে ছেলের বুঝি বেজ্জতি হয় না? আল্লাহ তাআলার কাছে বলতেছে, তুমি তো বলছো আমারে বেজ্জতি করবা না, তো আজকে তুমি আমার বাবারে বেজ্জতি করতেছ। আচ্ছা, আপনাদের পাশের বাজারে আপনিও গেছেন, আপনার বাপেও গেছে, এক ব্যক্তি আপনার আইসা সালাম দিল, আপনার বাপের থাপ্পড় দিল, আপনারা সম্মান করা হইল তো? ইব্রাহিম আলাইহিস সালাম আজকে আল্লাহ তাআলার সাথে এমন পেঁচ লাগাইয়া কথা কয়, সোজা কয় না যে আল্লাহ আমার বাবারে ছাইড়া দেন, এটা না কইয়া কয়, আল্লাহ আপনি ওয়াদা করছেন আমারে কিয়ামতের দিন বেজ্জতি করবেন না, তো আমার বাবারে বেজ্জতি করতেছেন না, ওটা আমার লাগে না। এখন যদি আপনার নিজের ওয়াদা ঠিক রাখতে চান তাহলে আমার বাবারে বেজ্জতি থেকে আপনাকে বাঁচাতে হবে, এটা আমার কোয়া লাগবে কেন? এটা আমনেই করা দরকার। পুরা নোয়াখাইল্লা পেঁচ দিচ্ছে, উত্তরবঙ্গের সোজা সাপটা কথা না। উত্তরবঙ্গের লোকেরা কিন্তু সহজ সরল, আর আমরা কুমিল্লা নোয়াখালী আমরা সোজা, তবে জিলাপির মতো। আমি জয়পুর হাটে এক মাহফিল করতে গিয়ে দুপুরবেলায় খেতে বসলাম এক হোটেলে, দুদিন লাগাতার ছিলাম, তাই হোটেলে খেলাম, হোটেলে থাকলাম। তো খাইতে বসছি, ওখানকার এক ভদ্রলোক আমার সাথে বসছে। এখন হোটেলের যে হোটেল বয় সে আইসা বলতেছে ভাত দিয়া, কয় যে আপনি গরু না ছাগল? তা আমার পাশে যে ভদ্রলোক উনি কয় যে আমি গরু।
তা আমি হাসলাম আর মনে মনে ভাবলাম যে প্রশ্নকারীও কত সরল, উত্তরদাতাও কত সরল। যদি আমাদের নোয়াখালী আর কুমিল্লা কইতাম না গরু না ছাগল, আমরা কইতাম তো 14 গোষ্ঠী গরু, ঠিক না? বাট আমি কোন তালে গরু হইতে যাব? গরু হইলে তুই হগা যা। মানে কথা সংক্ষেপ করছে আর কি। মানে জিজ্ঞেস করছে আপনি গরু খাবেন না খাসি খাবেন, ছাগল খাবেন, কিন্তু এটা না কয়ে বলতেছে আপনি গরু না ছাগল, আর হে কয় আমি গরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজকে একটু চমৎকার প্যাঁচ দিলেন, কিন্তু বলুন তো বুদ্ধি কি মাখলুকের বেশি না খালেকের বেশি? আল্লাহ তাআলা বলছেন এবার ইয়া ইব্রাহিম উনজুর তাহতা রিজলাইক, ও ইব্রাহিম তুমি তোমার পায়ের তলায় তাকাও, পায়ের দিকে তাকাও। এই শব্দ দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলতেছিলেন। আল্লাহ যখন বলবেন পায়ের দিকে তাকাও, এবার ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে চোখ নামাইয়া নিচের দিকে তাকাবেন। নিচের দিকে তাকাইয়া দেখবেন যে জায়গায় আজর দাঁড়ানো ছিল সেখানে আজর দাঁড়ানো নাই, বরং হাতে পায়ে শিকল বাদাম একটা শূকর দাঁড়াইয়া আছে রক্তাক্ত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ মুহূর্তের ভিতরে আজরকে শূকর বানায়া ফেলছে। এবার আল্লাহ তাআলা বলো ফেরেশতারা এই শূকরটাকে জাহান্নামে নিক্ষেপ করো। ইব্রাহিমকে বুঝালেন, ইব্রাহিম তোমার শরম লাগে, তাই তোমার বাবা আজরকে শূকর বানাইয়া তোমাকে লজ্জা থেকে বাঁচাইয়া দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন। এখন আপনি যে কান্দে দোতরা লইয়া বলতেছেন আপনার ব্যারিস্টার আছে, উকিল মুক্তার আছে, তরাইয়া নিব, নবী ইব্রাহিমও তো বাবারে বাঁচাতে পারেন নাই। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের লিডার, উনার চাচা আবু তালেবকে তিনিও জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। অথচ আবু তালেব নবীজিকে 42 বছর সোহবত দিছে, আদর দিছে, ভালোবাসা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 8 বছর, তখন তিনি আবু তালেবের কোলে যান। জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 6 বছর আপনার এরপর 8 বছর বয়সে দাদা নাই। দাদা হারাইয়া আমার রাসূল চাচার কোলে গেলেন। রাসূলের বয়স যখন 50, আবু তালেব তখন মারা যান। এই 8 বছর থেকে 50 পর্যন্ত বাতিজা মুহাম্মদকে বটগাছের মতো ছায়া দিয়েছেন। কিন্তু আবু তালেব ঈমান আনে নাই, ঈমান আনে নাই। রাসূলুল্লাহ চেষ্টা করেছিলেন তার মাথার পাশে বসে, মরার আগেও বলছেন আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, ও আমার চাচা একটা বার কালেমা পড়ো, তুমি মরে যাও, কালেমাটা পড়ে বাকি দায়িত্ব আমি নিলাম। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার ঈমানের পক্ষে সেদিন আমি সাক্ষী হইয়া দাঁড়াবো, সেদিন সাক্ষ্য দেব তুমি মুমিন ছিলা। কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেবের শেষ কথা ছিল না ভাতিজা তোমার কালেমা নিলাম না, আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মারা গেলাম। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم هون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه। আমার রাসূল বলতেছেন, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতে আল্লাহ শাস্তি যখন দেবেন মানুষকে জাহান্নামে পাঠাইয়া, সবচেয়ে হালকা শাস্তি আবু তালেবকে দেবেন। তার গায়ের মাঝে জাহান্নামের আগুনের পোশাক দেবেন না,
মাথার মাঝে আগুনের হেলমেট দেবেন না, শুধু তার পায়ের তলায় আগুনের তৈরি দুটা দুটা স্যান্ডেল দেবেন, এক জোড়া জুতা। কারণ আবু তালেব আমারে বড় ভালোবাসতো, ইসলামের বড় উপকার করছে, বিভিন্ন সময় আমার পিছনে থাইকা থাইকা আমারে পাহারা দিছে। আমার সাথে শিবে আবি তালেবে 3 বছর স্বেচ্ছায় জেল খেটেছে, কিন্তু কালেমা পড়ে নাই, তাই আমি তাকে আগুন থেকে বাঁচাতে পারবো না, আল্লাহ তাকে ছাড়বেন না, জান্নাত দিতে পারবো না। তার পায়ের তলায় জাহান্নামের দুটা স্যান্ডেল আল্লাহ দেবেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু। ওই দুইটা স্যান্ডেলের উত্তাপে তার মাথার মগজ উতরাতে থাকবে চিরকাল। জান্নাতের মালিককে। এখান থেকেই তো কথাগুলা বলতেছি নাকি। সূরাতুন নিসা এর 37 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, না 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন এমন একটি ঘোষণা তিনি নিজে দিয়েছেন। শুধু দেবেন না, এই আয়াতে তিনি বলছেন কিছু মানুষকে তিনি নিজে জান্নাতে ঢুকাবেন, প্রবেশ করাবেন। এ দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। যেই ঘরে গেলে মানুষ দারুণভাবে সম্মানিত হবে, সে ঘরের নাম হলো জান্নাত। আর যেই জায়গায় গেলে মানুষ দারুণ অপমানিত হবে, সে জায়গার নাম হলো জাহান্নাম। আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ তাআলা বলছেন যে তিনি জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। আসলেও জান্নাতে চাইলেও যাওয়া যায় না। এই জায়গার যে দাম, রাসূল বলছেন মাওদাউ শিবরিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের 1 বিগত জায়গার মূল্য তামাম দুনিয়ার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। 1 বিগত জায়গা। আর আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন, সবচেয়ে ছোটটা যাকে দেবেন তাকে দেবেন পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান। 1 বিগতের দাম যদি দুনিয়ার চেয়ে বেশি হয়, তাহলে 10 পৃথিবীর সমান জায়গা, এটার মূল্য কি? আমার বন্ধু, জান্নাত এমন দামি জায়গা যেখানে আল্লাহ তাআলা যা বানাবেন সবই হবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি, সব হবে দামি দামি। ইভেন জান্নাতে যে গাছ হবে, আল্লাহ সে গাছগুলো স্বর্ণ দিয়ে বানাবেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من شجرة في الجنة إلا وساقها من ذهب। জান্নাতে এমন কোনো গাছ থাকবে না যার কাণ্ড ডালফালা স্বর্ণ দিয়ে বানানো হয় নাই। জান্নাতানি মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওয়া জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। জান্নাতে এমন প্রাসাদ থাকবে, এমন বালাখানা থাকবে, এমন চমৎকার 2টি জান্নাত, মানে জান্নাত আল্লাহ বানাইছে, তার ভিতরে গটি বাটি পানপাত্র ব্যবহার্য জিনিস যা আছে সব হবে স্বর্ণ এবং রূপার তৈরি। ইভেন জান্নাতে যে প্রাসাদ থাকবে, বিল্ডিং থাকবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজিকে প্রশ্ন করেছিলেন সে বিল্ডিংগুলোর ইট কিসের তৈরি হবে? কুলতু ইয়া রাসূলাল্লাহি আল জান্নাতু মা বানাউহা ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ। আবু হুরায়রা বলেন, আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিলাম
জান্নাতের বিল্ডিং কি দিয়ে বানানো হবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, একটা ইট হবে স্বর্ণের তৈরি, আর একটা হবে রূপার তৈরি। বিশাল এক নিয়ামতের নাম জান্নাত। এই জন্য সেখানে চাইলেও যাওয়া যায় না আল্লাহ যদি না দেয়। এটা আসলে নিজে ঢুকার জিনিস না, নিজে প্রবেশ করার জিনিস না, এটা আল্লাহ দয়া করে দেয়ার জিনিস। সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীজি একদিন বলছেন, লাইয়ুনজি আহাদাম মিনকুম আমালু, ও আমার সাহাবারা নেক আমল করো, তবে শোনো তোমাদের কারো আমল দিয়া নাজাত পাবে না, জান্নাত পাবে না। যে পরিমাণ আমল করে আল্লাহকে খুশি করে জান্নাত পাওয়া লাগে, ওই পরিমাণ আমল করার সামর্থ্য তোমাদের নাই। আসলেও তো আমরা যে নামাজ পড়ি, আল্লাহ যদি দোষ ধরে এই নামাজ কবুল হবো তো? আচ্ছা, নামাজে খারানোর পরে কি মন নামাজের ভিতরে সারাক্ষণ থাকে নাকি দুই একবার বাইরে? আত্মসমালোচনা করেন তো। আল্লাহ যদি দোষ ধরে, ফাইন্নাহুমা নুকাশা হালাক, ফাইন্নাহুমা নুকাশা উযিবা। এই জন্য প্রিয় নবী বলছে, কিয়ামতের দিন আল্লাহ যারে বলবে হিসাব দে, হিসাব দেওয়ার ক্ষমতা কারোই নেই। নামাজে আমরা যখন দাঁড়াই তখন আমরা কার সামনে দাঁড়াই? সবাই কথা বলেন না, কার সামনে? আচ্ছা, আল্লাহর সামনে আপনি খাড়াইলেন, আপনার মনটা যে বাজারে গেল গা, আল্লাহ মাইন্ড করে না? যেহেতু আমার সামনে খাড়াইয়া এর মন ফাড়াইছে বাজারে, মন ফাড়াইছে দোকানে, মন পাঠাইছে বাতের ফাতিলে, মন পাঠাইছে ওই যে কে জানি কি কইছিল ভুলে গেছেন। দেখবেন নামাজে খাড়াইলে সারাদিন যেটা মনে পড়ে না এটাও মনে পড়ে। আল্লাহ যদি বলে এইসব নামাজ আমি নেই না, তাহলে আবার জবাব দিয়েন তো, পুরা জীবনে যত নামাজ পড়ছেন কয় রাকাত কবুল হইছে? মাঝে মাঝে আমি সিদ্ধান্ত নেই, আমি পার্সোনালি সিদ্ধান্ত নেই যে আজকে নামাজে দাঁড়াবো, এখন আল্লাহু আকবার বলার পরে সালাম ফিরানো পর্যন্ত মন যেন কোথাও যাইতে না পারে, এই সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার দেখি কিছুক্ষণ পরে নাই, আবার দৌড়ে আনি, আবার যাই। এবার বলুন তো, আমরা যে রোজা রাখতেছি, রোজার যে বিধান, রোজা মানুষের জন্য ডাল হবে ততক্ষণ, মালাম ইউখরাক, যতক্ষণ না ছিদ্র হয়, নষ্ট হয়। এখন পেটের রোজা না খাইয়া থাকা, মুখের রোজা মিথ্যা না বলা, গীবত না করা, শেকায়াত না করা, নামিমা না করা, কানের রোজা অন্যায় কথা না শোনা, হাতের রোজা হলো খারাপ কিছু না ধরা, চোখের রোজা হলো বেগানা নারীর দিকে না তাকানো, মস্তিষ্কের রোজা হলো আল্লাহর দাসত্বের বাহিরে অন্য চিন্তা না করা। শুধু উপবাস থাকার নাম তো রোজা নয়। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত রোজাওয়ালা আছে যাদের রোজা শুধু উপবাসে পরিণত হয়। আচ্ছা বলুন তো, রোজা রাখা অবস্থায় একটা মিছা কথা কন নাই, চোখের খেয়ানত একদিনও করেন নাই, রোজা রাখা অবস্থায় আল্লাহর ইবাদতের বাহিরে কোনো চিন্তা লালন করেন নাই, রোজা রাখা অবস্থায় কোনো গুনার কাম করেন নাই। রমজান মাসে আমরা বেগুনা মাসুম থাকি, ঠিক না? রমজান মাসে সুদি লেনদেন বন্ধ থাকে, অফিসের ঘোষ চলে না, ওজনে কম কেউ দেয় না, মালে ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না। আচ্ছা, কোন গুনাহটা বন্ধ থাকে? তো হেদের রোজা আল্লাহ নিব কেন? আমার প্রিয় বন্ধু, আপনি যদি হিসাব করেন তাহলে আপনার আমল কবুল হওয়ার মতো কয়টা পাবেন? এজন্য রাসূল বলেছিলেন, ইউনজিয়া হাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তোমাদেরকে কখনোই নাজাত দেবে না। লান লান নফি তাকিদ বলান,
ভবিষ্যতে চূড়ান্তভাবে নিষেধ করাকে লান দিয়ে হয়। এই কথা শুনে উপস্থিত সাহাবাদের কোন একজন প্রশ্ন করে বসলেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর বুঝেছি তো, আমাদের আমল তো কম, আমাদের আমলের অবস্থা বড় খারাপ। ইমাম সাহেব যদি সুবহানা রাব্বিয়াল আলা ধীরে ধীরে 3 বার পড়ে, তাহলে কত মুসল্লি আছে সিজদায় থাইকা হুজুরে মিস কল দেয়, ঠিক না? কাশ দেয়, কাশ দিয়া হুজুরে বুঝায়, হুজুর আমার তো শেষ, আপনি কদ্দুর গেছে। মসজিদে দাঁড়াইয়া দেখবেন নামাজ পড়তেছে, আপনি পিছনে তাকাইলেন, সালাম ফিরাইছেন, 2-4 জন পিছনে দাঁড়াইয়া বাকি নামাজ পড়তেছে, অথবা সুন্না নামাজ পড়ে আপনি বসে আছেন, পিছনে লোকেরা সুন্না পড়ছে, আপনি একটু পিছনে তাকাবেন, দেখবেন কত মুসল্লি নামাজে খাড়াইয়া ফ্যানের দিকে খাড়াইয়া। মসজিদে জানালা বনে, জানালার কয়টা গিরিল আছে, নামাজে খাড়াইয়া এমন অমনোযোগী কত নামাজি পাবেন, রুকু দিয়া সোজা হয়ে খাড়ায় না, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে না, কেরাত করে ফেলে, বিমানের গতি সে আরো তাড়াতাড়ি পড়ে না। ওরি বাবা রে বাবা, কি গতি যে চালায়, তো রোজা আইতেছে, রোজার মাসে টের পাইবেন হুজুরের গতি কারে কয় দেখাই আছে। 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ, এমন মসজিদও আছে না নাই? হুজুর যে খতম তারাবি পড়তেছে, কি পড়তেছে এটা হুজুর নিজেও বোঝেন, শুধু ভ্রমরের গুঞ্জরণ শোনা যায়। 1 রাকাত কয় মিনিটে? 1 মিনিট, 1.5 মিনিট, কেউ আবার হাফ মিনিটও সারা দিতে পারে। গতি কাকে বলে? হুজুর তো 1 নিঃশ্বাসে 7 আয়াত শেষ সূরা ফাতিহা। প্রিয় নবীজিকে সাহাবা বললেন, হুজুর বুঝেছি আমাদের আমলের অবস্থা খারাপ, কিন্তু আপনার আমল তো অনেক ভালো। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, নফল নামাজ, হাদিসে পাওয়া যায় তারে মাকাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত। মায়েশা থেকে হাদিস পাওয়া যায়, প্রিয় নবীজি এত লম্বা নামাজ পড়তেন, রুকুতে গেলে মায়েশা বলেন আমি ভাবতাম তিনি সিজদার কথা ভুলে গেলেন কিনা, আবার সেজদা দিলে ভাবতাম সেজদায় তিনি মরে গেলেন কিনা, এত লম্বা সেজদা দিতেন। হুজুর আপনার তো ইবাদত অনেক বেশি, আপনি তো সাউমে বেসাল রাখেন, আপনার নামাজ তো বড় সুন্দর, আপনি তো মাসুম বেগুনাম, তাহলে আপনি তো আমল দ্বারা জান্নাত পাবেন। রাসূল জবাব দেন না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, ইবাদত করে আল্লাহকে খুশি করে জান্নাত পাবো, এমন ইবাদত আমার পক্ষে করাও সম্ভব না। তবে হ্যাঁ, আমি জান্নাত পাবো, কারণ আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল নিজে কয় আমি জান্নাত পাবো আল্লাহর রহমতের উসিলায়। তাহলে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দয়া দরকার আছে কিনা? এজন্য আল্লাহ বলেন সূরা আন-নিসার 31 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, ও আমার বান্দারা, জান্নাতে যদি যেতে চাও আমি একটা শর্ত দিয়েছি, ওই শর্তটা পূর্ণ করলে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ওই শর্তটা আমি আপনাদের আজকে শোনাবো। যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত বানাইছেন কে? দেবেন কে? মালিক কে? কোন পীর সাহেব হুজুরের হাতে জান্নাত আছে না? তো আছে নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন। কিছু লোক তো ধারণা নিয়ে বসে আছে, পীর সাহেব হুজুর নিয়ে যাবে, তরাইয়া নিয়ে যাবে, অমুক আছে তমুক আছে। অসম্ভব, অসম্ভব। হাসরের দিন আল্লাহ তাআলা এমন ভাবে পুরাটা পরিবেশকে কন্ট্রোল করবেন যে সেদিন তার স্ট্রেংথ দেখে, তার শাসন দেখে, তার চেহারার ভাব গাম্ভীর্যতা দেখে আল্লাহর নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে শুরু। সেদিন তার সূরত হবে কাহ্হার,
সেদিন কেউ আল্লাহর সামনে কথা বলতে সাহস করবে না। আল্লাহর কোন নবী বলবেন ইয়া নফসি 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 নফসি, ইভেন ফেরেশতা জিবরিল পর্যন্ত কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কথা বলবে না ইল্লা মান আযিন, অনুমতি না পাইলে কেউ কথা বলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল আখিরু লাহু সাজিদা, আমি নবী মুহাম্মদ আমিও কথা বলবো না, আমি সিজদায় পড়ে যাব, সিজদা।